খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গতরাতে উপজেলার নারায়ছড়ির ডুলুছড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ইউপিডিএফ প্রসূত গ্রুপ এবং জেএসএস সন্তু গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। বিভিন্ন সূত্রে হতাহতের কথা বলা হলেও এই বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ধরনের কোনো সংঘর্ষের বিষয়ে অবগত নয় বলে এক বিবৃতিতে দাবি করেছেন ইউপিডিএফ সংগঠক অঙ্গ মারমা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন নুরুস্তফা মানিক। মানিক, রনি, আমরা গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে যে খাগড়াছড়ির দীঘিনালার নারায়ছড়ির জোড়াসিন্ধু কারবারিপাড়া নামে একটি এলাকায় ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে গোলাগুলির আমরা তথ্য পাচ্ছিলাম, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা গত রাত্রে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী সবার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তবে কোনো সূত্রই কিন্তু সেটি আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে আমরা গ্রামবাসীর সাথে কথা বলেছিলাম, গ্রামবাসী বলেছে সেখানে হচ্ছে থেমে থেমে প্রায় রাত 8:30 থেকে প্রায় রাত 9:30 পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হয়েছে, এবং এই বিষয়টি তারা জানাতে পারলেও কিন্তু হতাহতের কোনো বিষয় কিন্তু জানাতে পারেনি। এবং এই বিষয়ে আমরা আজকে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে তাদের কাছে আসলে এই ধরনের কোনো তথ্য নেই, এবং এই বিষয় নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 1টার দিকে ইউপিডিএফ এর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে গণমাধ্যমকে। সেই গণমাধ্যমে তারা বলছেন যে গোলাগুলির ঘটনা তারা বলছেন, কিংবা যেটি গণমাধ্যমে প্রচার হচ্ছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে সেটি তারা গুজব বলছেন ইউপিডিএফ এর পক্ষ থেকে, এবং যে 4 জন তাদের যে কর্মী নিহতের বিষয়টি বলা হচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটিও তারা গুজব বলছেন এবং অসত্য বলছেন। এবং নিরন চাকমা এবং অঙ্গ মারমা নামের 2 জন সংগঠকে কিন্তু এই বিবৃতি গণমাধ্যমকে দিয়েছেন, এবং আমরা এখন পর্যন্ত কিন্তু তাদের সাথে ফোনও কিন্তু একাধিকবার কথা বলেছি। তারা তখনও কিন্তু একই কথা বলেছে, তাদের এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এখনও কিন্তু তারা এই বিবৃতির মাধ্যমে সেটি নিশ্চিত করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো খবর পাইনি। তবে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বিগত 1-2 মাস ধরে কিন্তু থেমে থেমে সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে কিন্তু গোলাগুলির খবর আমরা পেয়েছি, এবং আমরা বিভিন্ন সময় শুনেছি, এবং অনেক সময় হতাহতের খবরও কিন্তু ঘটেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ধরনের কোনো হতাহতের তথ্য কিন্তু আসে না। এবং আমরা দেখেছি সীমান্তের ওই পারে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের ওই পারে যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে, সেই ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় কিন্তু জেএসএস এর অনেক সদস্য কিন্তু আটক হয়েছেন সেখানে তারা চিকিৎসা করতে গিয়ে। তো এইভাবে বলা চলে যে আসলে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি হচ্ছে কিন্তু আঞ্চলিক দলগুলোর মধ্যে, তবে এখনো কিন্তু সেটা আমরা কিন্তু হতাহতের বিষয়টা অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নুরুস্তফা মানিক।